তো আইপিএস মোডটি এখন চালু আছে, দেখেন কুলিং ফ্যান চলতেছে। আর আমাদের আইপিএস আউটপুট ভোল্টেজ কত আছে এটা একটু আপনাদেরকে দেখাই, 230। আবার বিদ্যুতের ভোল্টেজ কত আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন আইপিএস মোডটা চলে যাবে এখন, দেখেন চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের বিদ্যুতের ভোল্টেজ কত আছে, 230, 29। দেখেন বিদ্যুতের ভোল্টেজ আর আমাদের আইপিএস আউটপুট ভোল্টেজ সেম। আবার আইপিএস মোড অন, লাইট অন হয়ে গেছে। এখন আমি আরো লোড দিই, 200, 300, 400। আবার লোড ট্রিপ করে ফেললো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে যে আইপিএসটি আজকে নিয়ে আসছি এটি 12 ভোল্ট 300 ওয়াট একটি আইপিএস। তো আমি আইপিএসগুলো ওয়াটের সাথে সরাসরি আপনাদেরকে পরিচিত করে দেই, বিয়ের সাথে না। কারণ বিয়ে নিয়ে অনেকেই মনে বিভিন্ন প্রশ্ন থাকে যে বিয়েতে কত ওয়াট হবে। তো আমি ওয়াটটাই সরাসরি বলে দেই, বিয়েতে কোনো কথা বলি না, যেহেতু আপনারা লোডটা ওয়াটেই খুব ভালো বুঝেন বিয়ের থেকে। তো সেই জন্য আমি ওয়াটের সাথে আপনাদেরকে পরিচিত করে দিই। তো এটা হচ্ছে আমাদের 300 ওয়াট একটি সোলার ডিসি মিনি আইপিএস। এই আইপিএসটিতে আপনারা একুরেট 300 ওয়াটই লোড ব্যবহার করতে পারবেন। আমি প্রমাণসহ আপনাদের হাতে তুলে দেই। আর এই আইপিএসটা নিয়ে যাচ্ছে কুমিল্লা থেকে আলিম ভাই। তো আলিম ভাইয়ের যে আইপিএসটা আমি তৈরি করেছি, এটা কিভাবে তৈরি করেছি এটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আসলে আপনারা অর্ডার করে বারবার কল করে বলেন যে ভাই আমাদের আইপিএসটা যেন, বিশেষ করে আমার আইপিএসটা যেন অনেক ভালো করে করেন, এরকম প্রশ্ন করেন বা এরকমভাবে আমাকে রিকোয়েস্ট করেন। আসলে ভাই এখানে রিকোয়েস্ট করার কিছু নাই, আপনার আইপিএসটা যেভাবে তৈরি হবে অন্য আরও 10 জনে যদি আইপিএসটা নিয়ে যায় ঠিক কীভাবে তৈরি হবে। আপনার জন্য স্পেশাল কিছু করার মতো আমার হাতে নেই। এখানে যা ব্যবহার করা থাকে প্রত্যেকটা আইপিএসে সেম একইভাবেই সব কিছু দিয়ে আইপিএসটা তৈরি করা হয়। এমন না যে এই আইপিএসটাতে কিছু কম লাগানো হয়েছে, অন্য আইপিএসটাতে একটু বেশি কিছু লাগানো হবে। বা আপনি রিকোয়েস্ট করলেন যে আইপিএসটা একটু ভালো করে করার জন্য, তো সেই আইপিএসটাতে যেন ভালো কিছু দিয়ে দিই। আসলে এখানে ভালো কিছু দেওয়ার মতো নেই, আসলে এখানে যা কিছু আছে সব কিছুই প্রত্যেকটা আইপিএসই থাকে। তো এখানে যে ট্রান্সফরমারটি আছে এটা মূলত 300 ওয়াট। এই ট্রান্সফরমারটি একুরেট 300 ওয়াটই লোড নিতে পারবে। মূলত ট্রান্সফরমারটি কিন্তু 400 ওয়াট লোড নিতে সক্ষম। আমরা 400 ওয়াট লোড ক্যাপাসিটি করে দিই না, 300 ওয়াট করে দিই, যাতে আইপিএসটি দীর্ঘ সময় যদি কোনো কারণে ওভারলোড করে সেই ক্ষেত্রে যেন আইপিএসটা ট্রান্সফরমারটা না পুড়ে যায়। আবার এখানে যে আইপিএস সার্কিটটি আছে এই সার্কিটটি কিন্তু করে 400 ওয়াট লোড নিতে সক্ষম। আমরা 400 ওয়াট লোড ক্যাপাসিটি থাকলেও 300 ওয়াট করে দেই, কারণ আমাদের আইপিএসের পিছনে দেখেন এখানে লেখাই আছে 300 ওয়াট। তো 300 ওয়াট ক্যাপাসিটির আইপিএসগুলো একুরেট 300 ওয়াটে লোড নিতে পারবে। তো নর্মালি কিছু আইপিএস আছে যে আইপিএসগুলোতে বলা থাকে যে 800 ওয়াট লোড নিতে পারবে 1000 বিএ, বা 600 বিএতে 500 ওয়াট লোড নিতে পারবে। তো সেই লোডগুলো নিতে কতক্ষণ সক্ষম একটা আইপিএসে? তো আমাদের যে আইপিএসটি আছে এই আইপিএসটি 300 ওয়াট লোডে আপনারা যতক্ষণ ব্যাটারিতে ফুল চার্জ আছে বা যতক্ষণ ব্যাটারির চার্জ লো কাট না করবে ততক্ষণ পর্যন্ত আপনারা 300 ওয়াট একুরেটলি ব্যবহার করতে পারবেন। একুরেট 300 ওয়াট বলা আছে, 300 ওয়াটের লোড দিতে পারবেন একুরেট, কারণ আমাদের সার্কিটের ক্যাপাসিটিও 300 ওয়াটের বেশি আছে, ট্রান্সফরমারের ক্যাপাসিটিও 300 ওয়াটের বেশি আছে। তো সেই জন্য আপনারা 300 ওয়াট একুরেট লোড দিতে পারবেন। এখন যদি বলি আমাদের আইপিএসে আউটপুট ভোল্টেজ কতটুকু স্টেবল থাকে, তো স্কোয়ার ওয়েভ আইপিএসগুলোতে আসলে আমরা জানি যে ভোল্টেজ স্টেবল থাকে না। অনেক সময় দেখা গেছে যে আইপিএসের আউটপুট ভোল্টেজ থাকে 260, 70, 80 এরকম থাকে। যখন লোড দেওয়া হয় তখন দেখা গেছে 210, 100, 180, 190 এরকম চলে আসে। তো আমাদের আইপিএসটিতে আপনারা আউটপুটে আনলোড অবস্থাতে পাবেন 230 ভোল্ট এসি। 230 ভোল্ট যখন আপনারা লোড দিবেন তখন 220 থেকে 215 এর ভিতরে চলে আসবে। এরকম না যে 50 ভোল্ট 60 ভোল্ট আপ ডাউন করবে, এখানে সর্বোচ্চ 10 থেকে 15 ভোল্ট বা 20 ভোল্ট আপ ডাউন করবে। তো 20 ভোল্ট 15 ভোল্ট এই আপ ডাউনটা কিন্তু আপনাদের ঘরে যে বিদ্যুতের লাইন আছে সেইখানেও মাঝে মধ্যে হয়। দেখবেন কিছু সময় আছে আপনার ঘরে ভোল্টেজ চলে আসছে 240, 45 এরকম চলে আসছে, আবার দেখবেন কিছু সময় 210, 220 এরকম চলে আসছে। তো এই আপ ডাউনটা কিন্তু বিদ্যুতের লাইনেও হয়। তো এটা এখানেও যদি এরকম হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে আউটপুট যে ভোল্টেজ ফ্রিকোয়েন্সি সব কিছুই কিন্তু একুরেট মিলিয়ে দিই। এটা মিলিয়ে দেওয়ার কারণে আমাদের আইপিএস দিয়ে আপনাদের সিলিং ফ্যান শব্দ করবে না। তো সিলিং ফ্যান শব্দ না করার আরেকটাও কারণ হচ্ছে এখানে আমরা যে ক্যাপাসিটরটি ব্যবহার করি এটা অনেক ভালো মানের। এই ক্যাপাসিটরের কারণে আপনার ঘরের বিদ্যুৎ বিলও কম আসবে। আবার দেখা গেছে এই ক্যাপাসিটরের কারণে আপনাদের সিলিং ফ্যানে যদি কোনো ব্যাড সাউন্ড করে থাকে তখন এই ব্যাড সাউন্ডটাও করবে না। তো এখন আমি আইপিএসটা চালু করার আগে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে দিই। অনেক সময় দেখা গেছে যে আপনারা একটা ব্যাটারি দীর্ঘ সময় ডিসি মোডে ব্যবহার করতেছেন আপনাদের বাসায়।
অনেক সময় আপনারা একুরেট চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করাতে পারেন না, তখন দেখা গেছে ব্যাটারি বসে যায়, ব্যাটারি আর ঠিকঠাক থাকে না। তখন যখন এই আইপিএসটি নিয়ে আপনারা আইপিএস এ ব্যাটারির সাথে সংযোগ করেন, তখন আপনারা দেখা গেছে আইপিএসটা দিয়ে সঠিক পারফরমেন্স পান না, তখন দুষ করেন সরাসরি আমাদের আইপিএসের উপর। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যখন আইপিএসটা নেবেন তখন কিন্তু আইপিএসটা অবশ্যই ভালো একটি ব্যাটারিতে ব্যবহার করার চেষ্টা করবেন। যদি একটু ব্যাটারিটা খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে, কারণ আইপিএসটা রেগুলার চার্জিংয়ের উপরই থাকবে, তখন আপনার ব্যাটারিতে ঠিকঠাক চার্জ হবে না, যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসবে। তো যাই হোক, এত কথা না বলে আমি আপনাদেরকে সরাসরি আইপিএসটা লোড দিয়ে একটু দেখাই। লোড অবস্থাতে আমরা ব্যাটারির আউটপুট ভোল্টেজটাও একটু দেখে নেব। দেখেন আইপিএসটি কিন্তু এই মুহূর্তে আইপিএস মোড চালু করা হলো। তো আইপিএস মোডটি এখন চালু আছে, দেখেন কুলিং ফ্যান চলতেছে। আর আমাদের আইপিএস আউটপুট ভোল্টেজ কত আছে এটা একটু আপনাদেরকে দেখাই, 230। আবার বিদ্যুতের ভোল্টেজ কত আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন আইপিএস মোডটা চলে যাবে এখন, দেখেন চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের বিদ্যুতের ভোল্টেজ কত আছে, 230, 29। দেখেন বিদ্যুতের ভোল্টেজ আর আমাদের আইপিএস আউটপুট ভোল্টেজ সেম, দেখছেন একদম হুবহুব সেমই থাকবে, কম বেশ হওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে দেখেন 229 আছে। এখন আইপিএসটা চার্জিংয়ে আছে, চার্জিং মোডে আছে। দেখেন এই চার্জিং এর এটা লাফালাফি করতেছে, তার মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে এই মুহূর্তে। তো কত এম্পিয়ারে চার্জ হচ্ছে এটা আপনাদেরকে একটু দেখায় দেই। দেখেন 8.9। তো ময়লা হয়ে গেছে, তারপর ডিসপ্লেটা একটু খারাপ হয়ে গেছে, যার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, 5, 9 এরকমের মধ্যে আপ ডাউন করতেছে, তার মানে 9 এম্পিয়ারের কাছাকাছি। তো এখন যদি আমি আপনাদেরকে এটা লোড টেস্ট করে দেখাই, দেখেন আইপিএস মোডটা এই মুহূর্তে চালু আছে, আইপিএস মোড চালু আছে। আমি লোড দেই 100 ওয়াট। 100 ওয়াটটা আমাদের আইপিএস থেকে যে নিচ্ছে, এটার প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি আপনাদেরকে। আইপিএস মোড অফ, লাইট অফ হয়ে গেছে। আবার আইপিএস মোড অন, লাইট অন হয়ে গেছে। এখন আমি আরো লোড দিই 200, 300, 400। ওভারলোড ট্রিপ করে ফেললো। দেখেন আইপিএসটা কিন্তু ওভারলোড ট্রিপ করে দিচ্ছে। আবার চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। আইপিএসটা কিন্তু স্টেবল থাকতেছে না, চালু হচ্ছে বন্ধ হচ্ছে। দেখেন চালু হচ্ছে বন্ধ হচ্ছে, তার মানে ওভারলোড হয়ে গেছে। 400 ওয়াট লোড দেওয়া হয়েছে। 100 ওয়াট যদি আমি অফ করে দেই, 300 ওয়াট নিয়ে কিন্তু আইপিএসটা ফুল রান হয়ে গেছে। খুব সুন্দর চলতেছে, কোনো সমস্যা ছাড়াই সুন্দর চলতেছে। এখন যদি আমরা আবার এসি পাওয়ার ইনপুট করি, পাওয়ার চলে আসলো, কুলিং ফ্যান বন্ধ হয়ে গেছে। চার্জিং ধরলে আবার কুলিং ফ্যান চালু হবে। দেখেন এই চার্জিং ধরে ফেললো, এলইডি লাফালাফি করতেছে, কুলিং ফ্যান চালু হয়ে গেছে। আমাদের চার্জিং এম্পিয়ার এখানে আছে 8 এম্পিয়ার। তো এই হলো আমাদের ডিসি মিনি আইপিএস এর সিস্টেম। প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে এরকমভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তারপরও আপনারা জিনিসগুলো নিয়ে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে থাকেন, আমাকে বারবার বিভিন্নভাবে মেসেজ দেন, কল করেন। আসলে ভাই অনেক সময় দেখা গেছে যে কাজে থাকার কারণে আপনারা বারবার যখন একই প্রশ্ন নিয়ে একজন একবার কল করেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে কষ্ট হয়ে যায়। তো জিনিসগুলো আপনারা ভিডিও ফুল দেখবেন, দেখার পরে আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারবেন। যারা ভিডিও একটু দেখার পরে অর্ডার দিয়ে ফেলেন, তারা আসলে অনেক প্রশ্ন করেন। তো আমি এরকমভাবে চাই না যে আপনাদের হাতে মালটা তুলে দিই, আগে ভালো করে বুঝবেন, বোঝার পরে মালটা নেবেন। তো ভিডিও আর বড় করবো না, এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।